তাহলে এবার একটা হাদিস পড়ি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা সালাসাতিন। রাসূলুল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই জান্নাত তিনটি মানুষের কামনা করে। সুবহানাল্লাহ বললেন না তো? তাম দুনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায়, তাম দুনিয়ার সব জান্নাতি জান্নাতে চলে গেলেও তিনজন যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা মিটবে না, জান্নাতের আকাঙ্ক্ষা পূরণ হবে না। রাসূলুল্লাহ ওটাই বলছেন হাদিসে নববীতে। প্রিয় নবী আমার বললেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা সালাসাতিন। রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাত তিনজন মানুষের কামনা করে, জান্নাত তিনজন মানুষকে চায়। কখন? ওই তিনজন মানুষের পায়ের ধুলি আল্লাহর দয়ার জান্নাতে পড়বে। আরো আওয়াজ দিয়ে বলেন। এক নম্বরে রাসূলুল্লাহ বললেন, এক নম্বরে বললেন আলী জিন। রাসূলুল্লাহ এক নম্বরে বললেন আমার আলী। তাম দুনিয়ার মানুষ যদি জান্নাতে চলে যায়, সবাই যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা মিটবে না। দুই নম্বরে বললেন ও আম্মার। রাসূলুল্লাহ দুই নম্বরে বললেন তাম দুনিয়ার মানুষ যদি জান্নাতে যায়, আমার আম্মার যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা মিটবে না। তিন নম্বরে রাসূলুল্লাহ বললেন ওয়া সালমানা। আল্লাহ পাকের নবী তিন নম্বরে বললেন তাম দুনিয়ার মানুষ জান্নাতে চলে গেলেও আমার সালমান, অর্থাৎ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জান্নাতে না যায়, জান্নাতের আকাঙ্ক্ষা, জান্নাতের চাহিদা মিটবে না। আরো আওয়াজ দিয়ে বলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পারস্যে। কোথায়? জোর করে বলেন। তার বাবা আগুন পূজারী। তার বাবা, কেউ আবার বলবে না তো যে আমি সাহাবীদের সমালোচনা করছি। আরে বাবা, আমি সাহাবীদের সমালোচনা করলাম কই? আমি তো আগেই হাদিসটা বলে নিলুম যে তিনজন লোকের জন্য জান্নাত সব সময় কামনা করছে। ওই তিনজন কখন জান্নাতে আসবে? তার ভিতরে তিন নম্বরে নাম রয়েছে কার? জোর করে বলেন। তার আব্বা আগুন পূজারী, আগুন পূজারীর ছেলে সালমান, আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করেছেন। শুধু দ্বীনের জন্য কবুল করেননি, শুধু দ্বীনি খেদমতের জন্য কবুল করেছেন তাই না, শুধু আল্লাহ তার সৌভাগ্যে ইসলাম কবুল করেছেন তাই না, রাসূলুল্লাহ তার জীবনে বহু বিষয়ে হযরত সালমান ফারসির কাছে পরামর্শ নিয়েছেন। খন্দকের যুদ্ধে যখন খাল কাটতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছিলেন। সালমান ফারসি পরামর্শ দিয়ে বলেছিলেন আমরা মদিনার তিন দিকে খাল খনন করব, খন্দক বানাবো। খন্দকের গর্ত হবে এতটা, গর্ত কেউ পড়ে গেলে আর উঠতে পারবে না। সেই খালের চওড়া হবে এতটা। অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন কোন ঘোড়া নিয়ে কেউ যদি লাফিয়ে খাল টপকাতে চেষ্টা করে, খাল চওড়া আমরা এতটা করব খাল যেন টপকাতে না পারে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসির পরামর্শ অনুযায়ী মদিনার তিন দিকে খাল কেটেছিলেন। ইসলামের ইতিহাসে যেটা খন্দকের যুদ্ধ নামে পরিচিত, কোরআনের ভাষায় যেটা আহজাব নামে পরিচিত। শুধু সালমান ফারসি শুধু সাহাবী নন, কখনো কখনো খোদ বিশ্ব নবী সালমানের কাছে পরামর্শ নিয়েছেন। তিনি আগুন পূজারীদের সন্তান। আমার কথা শুনছেন? হ্যাঁ, তো আগুন পূজারীদের ঘর থেকে যদি আল্লাহ হযরত সালমান ফারসিকে তুলে এনে দ্বীনি খেদমত নিতে পারেন, নিমাইয়ের ঘরের
দুই একটা পোতাকে যদি আল্লাহ তুলে এনে দিনের খেদমত করিয়ে নেন, এতে আশ্চর্য হওয়ার কিছু আছে? চলুন, কি বলছিলাম ভুলে গেছেন? কি বলছিলাম বলুন তো? দাদা হুজুর কেবলা বসিরহাট পীর সাহেবকে, দাদা হুজুর কেবলার জীবনী লিখতে লিখতে বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন, ম্যাথরের ঘরের একটা মেয়ে, সে কালেমা পড়লো, কোরআনের 10 পারা হাফেজ হয়ে গেল। আর একটু মন খুলে, আমাদের হাওড়া জেলার বাকুল শরীফে যিনি শুয়ে আছেন, সুফি আব্দুল মোমেন রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করুন। আমি কারোর বিরুদ্ধে বলছি না, আমি খুব হালকা থেকে অতি হালকা জবাব দিচ্ছি আজকে। আমি কারোর বিরুদ্ধে বলছি? জোর করে বলেন। আমি বাস্তবতাটা আপনাদের কাছে তুলে ধরছি। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন তো? কোথায় মাজার, কোথায়? বাকুল শরীফে। গেছেন কেউ? উনি মুসলমানদের ঘরের সন্তান। কেমনে উনি ওলি হলেন? নিমাইয়ের ঘরে জন্ম নিয়ে যদি সে আলেম না হতে পারে, বলে নিমাই নিমাই থাকবে। সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি অবিশ্বাসীদের ঘরের সন্তান। আরে বাবা, কোরআনের একটা আয়াত আছে না, সব বললে শুধু সময় যাবে নি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জাহাঙ্গীর আমার নেই তো এখানে? জাহাঙ্গীর ওর ভয়ে তো সব পালাচ্ছে স্টেজ ছেড়ে। সূরা আলে ইমরানের আয়াত, এটা সম্ভবত 26 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর অনেক লম্বা। 2 ঘন্টা ধরেও যদি আয়াতের তাফসীর করা হয়, মুফাসসিররা ওই আয়াতের ব্যাখ্যায় যা লিখেছেন তাফসীর করা শেষ হবে না। আমি শুধু একটা ধারণা দিচ্ছি, আমার কথা শুনতে হবে। আল্লাহ কি বললেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হে রাসূল আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ পাক, तमाम সাম্রাজ্যের মালিকানা তো আপনার কুদরতি কবজায়। আর একটু মন খুলে বলেন, तमाम সাম্রাজ্যের মালিকানা আপনার কুদরতি কবজায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতে বললেন, নবী তুতিল মুলকা মান তাশাউ, ও নবী আপনি বলে দেন, হে আল্লাহ আপনি যারে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্যের অধিকারী করেন, যারে ইচ্ছা করেন তাকে আপনি সাম্রাজ্যের আসনে বসিয়ে দেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আপনি যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যের চেয়ারটা আপনি তার কাছ থেকে কেড়ে নেন। ইচ্ছা কার? জোরে বলেন। তাফসীরকারকরা এই আয়াতের অনেকগুলো তাফসীর করেছেন, যার একটা তাফসীর আমি বলি। যুগে যুগে চেয়ার রদ বদল হতে দেখেছেন? আরে বাবা, আমাদের মমতা ব্যানার্জি, আমাদের সিএম ক্ষমতায় এসেছিলেন কত সালে? 2011। তার আগে ক্ষমতায় কারা ছিল মনে আছে? সাম্রাজ্যের এই চেয়ারটার বদল ঘটিয়ে দিয়েছেন কে? আবার সামনে হয়তো এমন দিন আছে, আজকে যারা চেয়ারে আছে সেদিন চেয়ারে থাকবে না। আরে চেয়ার তো রদবদল হতেই থাকে। আল্লাহ ওইটাই বলতেছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হাসিনার খবর মনে পড়ে আপনাদের? জোর করে বলেন। শুধু আল্লাহ সাম্রাজ্য ছিনিয়ে নিয়েছেন না পালাতে হয়েছে?
পালাতেও হয়েছে। আল্লাহ কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে ওইটাই বলছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। তো এই আয়াতের আরেকটা তাফসীর হলো, আমার দিকে মন দিতে হবে, খুব মনোযোগী হতে হবে। এই আয়াতের আরেকটা তাফসীর হলো, বনি ইসরাইল জাতিতে আল্লাহ হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন। হাজার হাজার নবী রাসূল আল্লাহ বনি ইসরাইল জাতিতে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটা, ইব্রাহিম আলাইহিস সালামের এক বেটার নাম ইসমাইল আর এক বেটার নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বেটার নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের বেটার নাম হযরত ইউসুফ আলাইহিমুস সালাম। একসাথে বললাম এবার, আলাইহিমুস সালাম। তো এই বংশে আল্লাহ হাজার হাজার নবী রাসূলদেরকে পাঠিয়েছেন হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে। বাট আখিরি নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের বংশে। আর একটু মন খুলে বলেন, আরে বাবা, পৃথিবীর ইহুদিরা সহজে আমাদের নবীকে মেনে নেয় না কেন? তার কারণ হলো, আখিরি নবীকে পাঠাবেন তো আল্লাহ আমাদের বংশেই পাঠাবেন, আল্লাহ অন্য বংশে পাঠালেন কেন? আমাদের নবী যখন নবুয়ত পেলেন, আমাদের রাসূলের উপরে যখন কোরআন নাযিল হলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যখন শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যখন আমাদের নবী দ্বীন প্রচার করতে শুরু করলেন, তখন কেউ কেউ মেনে নিলেও সবচাইতে বেশি বিরোধিতা যারা করেছিল তারাই ছিল ইহুদি জাতি। মুশরিক তো বিরোধিতা করেই ছিল, কিন্তু সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল ইহুদি জাতি। তাদের দাবি ছিল, আল্লাহ আমাদের বংশে হাজার হাজার নবী রাসূলকে পাঠিয়েছেন, আর আল্লাহ আখিরি নবী কি পাঠাবেন তো আমাদের বংশে কেন পাঠালেন না? আল্লাহ কেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে আখিরি নবীকে পাঠাতে গেলেন? ঠিক ওই পরিবেশে ইহুদিদের জবান বন্ধ করে দিতে মহান আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ও নবী, ওরা যারা বলছে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী ইসহাক নবীর বংশে পাঠানলি, কেন ইসমাঈল নবীর বংশে পাঠিয়েছেন, নবী ওদের প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। মহান আল্লাহ বললেন, নবী ওদেরকে বলে দেন, আল্লাহ যে গোষ্ঠীর ভিতরে চান, যে গোষ্ঠীর জন্য চান, আল্লাহ নবুয়তের ধারাবাহিকতা ওই বংশের জন্য বহাল রাখেন। আবার যখন আল্লাহ ইচ্ছা করেন নবুয়তের ধারাবাহিকতাটা সেই বংশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মহান আল্লাহ অন্য বংশকেও সেটা দান করতে পারেন। কোরআনের এই আয়াত অস্বীকার করার কোন জায়গা আছে? হ্যাঁ, এই যে এলমিয়াতের সাম্রাজ্যও তাই। ওখানে সাম্রাজ্য মানে এই সাম্রাজ্য শুধু নয়, এলমিয়াতের সাম্রাজ্যও তাই। আমি আলেম, আমার ছেলেও আলেম হবে, আমার পোতাও আলেম হবে, আমার পোতার বেটাও আলেম হবে, এইরকম বিষয় নয়। আল্লাহ আলেমের বংশ থেকে এলেমকে ছিনিয়ে দিয়ে সেই এলেমকে জাহেলের বংশে দিতে পারেন। আবার আমার আল্লাহ জাহেলের বংশ থেকে হাক্কানি রব্বানি আলেমে দ্বীন বানাতে পারেন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওই আয়াতের তাফসীর পড়ে দেখবেন, যেখানে আল্লাহ বলতেছেন যে আমি জিন্দা থেকে মুর্দা বানাই, মুর্দা থেকে আবার জিন্দা বানাই। ওই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে হযরতরা পরিষ্কার করে লিখেছেন যে ঈমানদার সব সময় জিন্দা, আর কাফের সব সময়, অবিশ্বাসী সব সময় মুর্দা। আল্লাহ
মুর্দা থেকে জিন্দা বানান, এর মানে হলো আল্লাহ কাফের থেকে ইমানদার বানান। আবার আমার আল্লাহ যেমন কাফের থেকে ইমানদার বানান, তেমন ইমানদার থেকে তিনি কাফেরও বানাতে পারেন। কথা শুনছেন সবাই? ইমানদার হলো জিন্দার, কাফের কি মুর্দা। অনুরূপ ভাবে আলেম হলো জিন্দার, জাহেল হলো, জোরে বলুন। আল্লাহ বলতেছেন আমি মুর্দা থেকে জিন্দা বানাই, এর মানে হলো জাহেল থেকে আলেম বানাই। জাহেল থেকে, হ্যাঁ, জাহেলের বংশে আমি আলেম বানাই। আবার আমি আল্লাহ আলেমের বংশ থেকে জাহেলও বানাই, মানে জিন্দা থেকে মুর্দা বানাই। সুতরাং কোরআনুল কারীমের এই আয়াত অস্বীকার করার কোন রাস্তা আমাদের, বলেন, কেউ যদি কোরআনুল কারীমের এই আয়াতকে অস্বীকার করে ঈমান চলে যাবে। আমার কথা বুঝতেছেন নাকি? মনে আছে বাংলাদেশের মেতরের ঘরের মেয়েটা কয় পাড়ার